লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, ও মা। হ্যাঁ বল। বলছি বরণ ডালা সব রেডি তো? আরে বাবা সেসব তো রেডি আছে, আমি একবার দেখতে এলাম মেয়েটা তো পার্লারে বেরিয়ে গেল, গয়নাগাটি নিয়ে গেল কিনা, নয়তো এলেই পরিয়ে দেবো। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, গুগলি এখনো ফিরছে না কেন বলতো? আর কিছুক্ষণের মধ্যেই তো অর্ক শুভ বর নিয়ে চলে আসবে। এই অর্ক ফোন করছে, দেখি কর। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলি, শোনো না, সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? অনুরাগের বাড়িতে তালা, কেউ নেই। কি বলছিস নাকি অর্ক? এবার কি হবে? শোনো না, তোমরা কাজ করো, তোমরা ওদিকটা একটু সামলাও প্লিজ। আমরা দেখি এদিকে যদি কোনো খবর পাওয়া যায়, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি ফেরার চেষ্টা করছি। শোনো, এখন আমি ফোন রাখছি। হ্যাঁ হে ভগবান, হে ভগবান, হে ভগবান, এবার কি হবে? অর্ক কি বললো এটা? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি কি করবো বুঝে উঠতে পারছি না। ইন্দ্র মিতুল সকালবেলা বেরিয়ে গেছে, এখনো তো ফিরলো না, আর এদিকে গুগলিও তো ফিরছে না। মা এরকম প্যানিক করো না, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো গুগলির বিয়ে হচ্ছে, সেখানে দাদা ভাই মিতুল সকাল থেকে নেই। ওরা তো এতটা ইরেসপন্সিবল মানুষ। তুই চুপ কর, আমার এত কথা শুনতে ভালো লাগছে না। তুই এক্ষুনি মিতুলদের ফোন কর। মা তুমি শান্ত, আমি ফোন করছি, তুমি শান্ত। কি রে, ফোন ধরেনি? হ্যাঁ, সর্বনাশ। কি করি বলো তো, আমার মাথা কাজ করছে না। সময় তো চলেই যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে বিয়ের লগ্ন পড়ে যাবে। সত্যি আমিও বুঝতে পারছি না কি করবো, বাড়ি থেকে কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে। কি বলি বলো তো ওদেরকে? আমাদের কোনো গন্ডগোল হচ্ছে না তো ইন্দ্রবাবু? মানে দেখো, এখানকার গ্যারেজের মালিক তো বললেনই ওনার রাজশ্রী ম্যামের ওপর রাগ ছিল বলে উনি ওকে কিডন্যাপ করিয়েছিলেন। তাহলে অনুরাগ, ও তো এই সব কিছুর মধ্যে কোনোভাবে জড়িত হতে পারে না। আমাদের কোনো ভুল হচ্ছে না তো? আমরা ভুল বুঝছি না তো অনুরাগকে? তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো? আমার মনে হয় রাজশ্রী ম্যাডামকে খুঁজে বের করে ওনার কাছ থেকে সবকিছু জেনে বাড়ি ফিরে গিয়ে আমাদের গুগলির ভালোভাবে বিয়ে দেওয়া উচিত। না মিতুল, না। এতদিন ধরে তুমি যা যা বলেছো, তোমার গার্ডস ফিলিংস শুনে আমি বারবার এগিয়ে গেছি, কারণ আমি জানি তুমি সত্যি বলছো। কিন্তু এই প্রথমবার আমার মনে হচ্ছে তুমি কোথাও ভুল করছো। কি করি বলো তো? যদি গুগলি সবকিছু জানতে পারে তাহলে ও তো আবার আমাদের উপর রাগ করবে। গুগলি আমাদের মেয়ে, ওকে আমি বোঝাবো। অনুরাগের মুখোশটা যে করে খুলে ফেলতেই হবে। গুগলি শুধু বুঝিয়ে ওর চোখের ওপর যে কালো কাপড়টা আছে ওটাকে সরিয়ে ফেলতে হবে, ব্যাস, তাহলে হয়ে যাবে। আমি গুগলির কোনো খারাপ হতে দেবো না, কিছুতেই না। মিতুল, তুমি একটা কাজ করো, তুমি ওদিকটা দেখো, আমি দিকে দেখছি। রাজশ্রী ম্যাডাম, সোহাগ, অনুরাগ কিন্তু এক্ষুনি চলে আসবে। আজ তোদের বিয়ে, তোদের মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে, আর তোর সিঁথিতে অনুরাগের নামে সিঁদুর উঠবে। তবে সোহাগ, একটা কথা কিন্তু মনে রাখিস, অনুরাগ কিন্তু বেশি দিনের অতিথি নয়। তাই ও যা বলবে তাতে কিন্তু সম্মতি জানাবি, ভুলে যাস না। ওকে কষ্ট দিলে কিন্তু ঈশ্বর তোকে কখনো ক্ষমা করবে না। না মানে, আমি অনুরাগকে কখনোই অভিযোগের সুযোগ দেব না। আই প্রমিস। আমি তোকে সবটা জেনেই ভালোবেসেছি। যখন আমি ওর ওই ক্যান্সারের কথাটা শুনলাম না, তখন আরো বেশি করে ওকে আঁকড়ে ধরলাম। কি করি বলতো মানি? আমার কাছে তো কোনো উপায় ছিল না মানি। আমি তো ওই মানুষটাকে ভালোবেসে ফেলেছি। গুগলি যাকে ভালোবাসে অনামিকা ম্যাডাম, তার সঙ্গেই ওর বিয়েটা দিচ্ছে। তাহলে কি ওই বাড়িতে অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছিল? তা তো মনে হয় না।
গুগলি তো বেশ খুশিতেই ছিল। যদি তাই হয়ে থাকে তাহলে আলাদা করে এখানে নিয়ে আসার মানেটা কি? আচ্ছা সোহাগ, তোর বাড়ির কারোর সাথে কি কথা হয়েছে? না মানি, আমি তো ফোনটা বন্ধ করে দিয়েছি। সত্যিই তো, বাড়ির সবাই তো আমার অপেক্ষায় বসে। ম্যাডাম, ম্যাডাম কি অবস্থা আপনার? ম্যাডাম আপনি কেন এসেছেন এখানে? আপনি পালিয়ে যান এখান থেকে, আপনি চলে যান প্লিজ। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, আমি আপনাকে না নিয়ে কোথাও যাবো না এখান থেকে। আপনি আমার কথাটা শুনুন, আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি বলছি আপনি এখান থেকে চলে যান, এই জায়গাটা আপনার জন্য একটুও সেফ না। দেখুন দেখুন, আমি আপনাকে ফোনে না পেয়ে আমি বুঝতে পেরেছিলাম আপনার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমি সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি চলে যান এখান থেকে প্লিজ, চলে যান। এই জায়গাটা খুব বিপজ্জনক আপনার জন্য, ওরা আপনাকে মেরে ফেলতে চাইছে মিতুল, আপনি চলে যান এখান থেকে। আমাকে মেরে ফেলতে চায়? কিন্তু আমাকে কেন মেরে ফেলতে চায়? আপনাকে তো তোরা কে আমি জানি না, কিন্তু তোদের জন্য ম্যাডামের এই অবস্থা। এবার দেখ তোদের অবস্থা আমি কি করি। বাবা কি করবো, আমার মাথা কাজ করছে না। বাবা মা মেয়ে কারোর কোনো পাত্তা নেই, এমনকি বরের দরজাতেও তালা। বিয়ের দিন কি সর্বনাশ ঘটবে কে জানে। অর্ক কোনো খোঁজ পেলে? না গো, কিছু পেলাম না খোঁজ। আর আমরা আশেপাশেও জিজ্ঞেস করলাম, কেউ তো কিছুই বলতে পারছে না। আর ওদিকে গুগলি মিতুল দাদাভাই কেউ ফোন ধরছে না। শুনুন, আমার মনে হয় কি এখানে টাইম ওয়েস্ট করা ঠিক হবে না, আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত। হ্যাঁ, ওর কথা ঠিক বলেছিস। চল আমি তুই একবার থানায় যাই। হ্যাঁ চল। দাঁড়া দাঁড়া, কেন মা? বাড়ির মেয়ের বিয়ে, এক্ষুনি থানা পুলিশ করিস না, যদি হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ এটা তুমি ঠিক কথাই বলেছো, তবে এখন কি করা যায় বলো তো? আপনারা এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, বেঁচে থাকতে চাইলে চলে যান। যাবো না, কি করবে তবে রে? দেখ তাহলে। হলো বাবা, এ কিসের শব্দ পাচ্ছি? আমি কোথায় কোথায়? আমি
এটা কি হচ্ছে বলে বাবা? কি করছেন আপনি? কি করছেন এসব? বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করুন বলছি। বন্ধ করুন এক্ষুনি এসব। কথা কানে যাচ্ছে না আমার? এক্ষুনি বন্ধ করুন এসব। আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? আমি আপনাকে বন্ধ করতে বলছি তো। আপনি এক্ষুনি যদি এই কাজ বন্ধ না করেন তাহলে কিন্তু অনুদাতা, তুমি? হ্যাঁ মিতুল, আবার চলে এলাম। আমি ভাবলাম তুমি শেষ হওয়ার আগে অন্তত দেখে যাও যে তুমি কার হাতে শেষ হচ্ছ। ওই যে মিতুল, তোমার আর আমার একটা খেলা বাকি ছিল, সাপ লুডো খেলা। তুমি তো এতদিন ধরে তরতর করে সিঁড়ি পেয়ে উপরে উঠছিলে মিতুল। তুমি কিন্তু আমাকে ভুলে গিয়েছিলে মিতুল। তুমি ভুলে গিয়েছিলে যে তোমার পেছনে একটা সাপ আছে, একটা সাপ যার নাম রণজিৎ লাহিড়ী। আর সে তোমাকে এক দানে সোজা ৯৮-এর ঘর থেকে শূন্যের ঘরে নিয়ে আসতে পারে। আমি আজ সেই দানটাই দিয়ে ফেলেছি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ রণদাদা, জিততে গেলে তোমাকে আরো দুটো ঘর এগোতে হবে। এই মিতুল পাল, একদম তেজ দেখাবে না। মরছো তো, মরার আগে এত তেজ দেখানোর কি আছে? আর মিতুল, আজকে তোমার মেয়ের বিয়ে না? তুমি আজকে এই শুভ দিনটাতে শেষ হবে। আর মিতুল, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আজকে কিন্তু এই রণজিৎ লাহিড়ী নিজের মুখ নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। মানে আজকে আর আমি কোনো মেকআপ টেকআপ করিনি। এতদিন ধরে অনেক নাটক হয়েছে, কখনো কাপালিক, কখনো সাধু, কখনো ম্যাজিশিয়ান, অনেক গোফ দাড়ি, অনেক রং, তো বোরিং। তাই আজকে আমি ভাবলাম যে তোমার সামনে আমি রণজিৎ লাহিড়ীর আসল মুখটা নিয়ে দাঁড়াবো। কারণ তোমার আর আমার শত্রুতা তো একদম ওপেন হয়ে গেছে, তো সেখানে আর পরিচয় গোপন করার কোনো দরকার নেই, তাই না? তুমি তাই মরার আগে তোমার আজন্মের শত্রু রণজিৎ লাহিড়ীর এই মুখটা খুব ভালো করে দেখে নাও, ওকে? তাই জন্য মিতুল, আজকে জাস্ট ফর ইউ, শুধুমাত্র তোমার জন্য এই স্পেশাল গ্র্যান্ড ব্যবস্থা আমি করেছি। ইউ উইল লাভ ইট, মানে তোমার এটা ভালো লাগতে বাধ্য। তুমি খালি ভেবে দেখো, আমি একটার পর একটা লেয়ার বাড়িয়ে তুলছি, আর তুমি একটা জায়গার মধ্যে বদ্ধ হয়ে আছো, ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারবে না। আর চিৎকার, যত ইচ্ছা চিৎকার করো মিতুল, তোমার চিৎকার শোনার আজকে কেউ থাকবে না, কেউ তোমার চিৎকার শুনতে পারবে না। আজকে তুমি শেষ হবেই মিতুল, আর কিচ্ছু করার নেই, আজকে তুমি শেষ হবেই মিতুল। মিতুল শেষ হবে? মিতুলকে শেষ করা এত সহজ নয় রণদাদা। তোমার মতো পাপীর আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ রণদাদা, ভোলে বাবা সব সময় আমার সঙ্গে আছে। ইন্দ্রবাবু ঠিক আমায় খুঁজে বের করবে, ঠিক খুঁজে বের করবে আমায়।
কি বললে তুমি? ইন্দ্রবাবু, মিতুল, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্দ্রবাবু তো কোথাকার কে। আর বাই দ্য ওয়ে মিতুল, তোমাকে একটা কথা আমার বলা হয়নি, অনেক আগে বলা উচিত ছিল। তোমার আর ইন্দ্রবাবুর এই কাপেলটা না আমার খুব ফেভারিট। আমার দারুণ লাগে তোমাদের দুজনকে একসাথে। মানে আমি এতদিন ধরে এত কাপেল দেখেছি, এত সিনেমা দেখেছি, কিন্তু তার মধ্যে মিতুল আর ইন্দ্র আমার চোখে বেস্ট। আই লাভ বোথ অফ ইউ। আর তার জন্য তোমাদের দুজনের জন্যই আমি একটা খুব স্পেশাল ব্যবস্থা করেছি। তোমরা দুজনে একসাথেই শেষ হবে, একদম একসাথে, কিন্তু অন্যরকম ভাবে। মানে একজন এভাবে শেষ হবে আর একজন ওভাবে। তারপর স্বর্গে গিয়ে দুজন আর একসাথে মহামিলন পর্ব। তুমি যদি ইন্দ্রবাবুর নামে আর একটা খারাপ কথা বলো, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো রণ দাদা। ও মাই গড মিতুল, আমি তো খুব ভয় পেয়ে গেলাম মিতুল। আমি খুব মিতুল, একটা কথা খুব ভালো করে শুনে রাখ। তোর এই পাঁচিল সমাধির সাথে না, তোর ওই ইন্দ্রবাবুর আজ সলিল সমাধি হচ্ছে। একটা কথা খুব ভালো করে শুনে রাখ। তোর এই পাঁচিল সমাধির সাথে না, তোর ওই ইন্দ্রবাবুর আজ সলিল সমাধি হচ্ছে। কি করেছো তুমি ইন্দ্রবাবুর সাথে? তুমি কি করেছো ইন্দ্রবাবুর সাথে? শুনতে পাচ্ছ না তুমি? মিতুল, তুমি না বড্ড কথা বলাও, আমাকে খুব কথা বলাও। আরে বাবা, সলিল সমাধি মানে মানে সলিল সমাধি মানে মানে তোমার ইন্দ্রবাবু জলে ডুবে মরবে। আর এবার রণর চালে কোনো ভুল হবে না। ইন্দ্র মরবে, মরবে ইন্দ্র। আর তারপর লাহিড়ী বাড়িতে বড়দের আর কোনো আধিপত্য থাকবে না। মানে সুশোভন লাহিড়ী প্রথম পক্ষের ছেলে আর ছেলের বউ লাহিড়ী পরিবারের একটা সম্পত্তিও পাবে না। এই পুরো সম্পত্তি হবে রণজিৎ লাহিড়ী। অনেক কথা বলে নিয়েছ। ইন্দ্রবাবুর কোনো ক্ষতি যেন না হয়। ইন্দ্রবাবুর যদি তুমি কোনো ক্ষতি করো, তোমাকে আমি শেষ করে দেবো রণ দাদা, সব কিছু শেষ করে দেবো আমি। বলে বাবা সব দেখছেন রণ দাদা, তুমি কিন্তু শাস্তি পাবে। তুমি শাস্তি পাবে রণ দাদা। আমার ভুল হয়েছিল আগের বার শুধু জেল খাটিয়ে তোমাকে ছেড়ে দেওয়া। তোমার যাবজ্জীবন কারাদণ্ড হলেই বলে তুমি আসল শাস্তি পেতে। আমি কিন্তু শেষ করে দেবো তোমাকে। আমিও দেখি মিতুল, কে কাকে শেষ করে এবার আমিও দেখবো। মিতুলকে বাঁচাও ঠাকুর, আমি যে সব দেখেও কিচ্ছু করতে পারছি না। মিতুল তো আমাকে বাঁচাতে এসেই ফেসে গেল। এই লোকটা তো আমারও হাত পা বেঁধে দিল। কি করবো আমি এবার? এইভাবে শেষ হয়ে যাবো? দাদা, আমি কিন্তু শেষ করে দেবো তোমাকে। আমি বারবার বলছি তোমাকে কাজ থামাও। রণনা, থেমে যাও তুমি। আমি কিন্তু বারবার তোমায় না বলছি। শোনো না, এইভাবে তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সময় নষ্ট করছি আমরা। পিসিমণি, তুমি একবার ভেবে দেখো, পুলিশের কাছে না গেলে তো আমরা কোনো ক্লুও পাচ্ছি না। এ কি, গুগলির বিয়ে আর আপনারা সবাই এখানে? বিয়ের মণ্ডপে নিচে আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি একেবারে এখানে চলে এলাম। কি হয়েছে? আসলে বাড়ি ভর্তি লোকজন, তার মধ্যে এসব কি ঘটেছে বলো তো?
আসলে আমি আর অর্কদা বড় গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি অনুরাগের দরজায় তালা মারা, আর কেউ নেই ওখানে। ম্যাডাম, ইন্দ্র আর মিতুল সে সকালে বেরিয়েছে, এখন বাড়িতে ফেরেনি, আর ওদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আর গুগলি সে কোথায়? মানে গুগলি পার্লারে সাজতে গেছে, কিন্তু ওকেও ফোনে পাওয়া যাচ্ছে না। ও মাই গড, ইন্দ্র, মিতুল, গুগলি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনারা একবার আমাকে জানালেন না? না না, ওরা থানা পুলিশ করতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। আসলে কি বলুন তো, বাড়ির মেয়ের বিয়ে তো, যদি থানা পুলিশ করলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যালো, প্রফেসর অনুরাগ চৌধুরী। সে এখন কোথায়, কি অবস্থায় আছে, ফুল ডিটেলস আমার চাই। হ্যাঁ রানু, বলো। অনামিকা, উই ডিড ইট, অনামিকা। মিতুল শেষ, আর ওদিকে ইন্দ্রকে শেষ করার ব্যবস্থাও করা হচ্ছে। দ্যাটস গ্রেট নিউজ রনু। এদিকেও সবকিছু একদম ঠিকঠাকভাবে এগোচ্ছে। সোহাগ তো এক পায়ে বিয়ে করার জন্য রেডি। আমাদের লাক আমাদের আগে এভাবে কখনোই ফেভার করেনি। অনুরাগ চলে এসছে, তাড়াতাড়ি চলুন ম্যাডাম। রনব, অনুরাগ চলে এসেছে, আমি ওকে ওয়েলকাম করতে যাচ্ছি। অনামিকা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আই মিস ইউ মাই বেবি। আই উইশ ওই মিতুলের শেষ হয়ে যাওয়াটা আমরা দুজনে একসাথে উপভোগ করতে পারতাম। তুমি একদম ভেবো না, মিতুল আর ইন্দ্র শ্রাদ্ধটা আমরা একসাথেই সেলিব্রেট করব। ইয়েস।